কোজাগরীর পাশে দাঁড়িয়ে নিজের মামিকে উচিত শিক্ষা দিল খোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে খোকোর বাড়িতে যাবে বলে সবাই রেডি হচ্ছে, আর তখনই উদ্যোলক বসু বলছিলাম যে সব রেডি হয়ে গেছে তো, আর শোনো কোজাগরী, কালকেই কিন্তু সীমা আসবে এখানে, কোন ঘরটায় থাকবে ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিও। আর তখনই কোজাগরী বলে, আমাদের পাশের রুমটাতেই না হয় থাকবে, তোমরা তো একসাথে পড়াশোনা করবে, কথা বলবে, তো ওটাই ভালো হবে। এর মধ্যেই বন্ধু জিজ্ঞেস করে সীমাটাকে। টিনটিন বলে, বাবার কলিগ আসলে, উনি এখানে আসবে। তখনই বন্ধু বলে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরেই অনুশ্রী বলে, আজকাল তো বৌদি ভাইয়ের সাথে মায়ের একদমই গল্প আড্ডা হয় না, তার জন্য মা আরও বেশি করে কেমন যেন একটু বদলে যাচ্ছে, তাই না মা? তখনই ঠাম্মি বলে, এই শোন, তুই না আর বেশি কথা বলিস না, অনেক তো বললি, এবারে অন্তত একটু চুপ কর, সারাক্ষণ শুধু বৌদি ভাই আর বৌদি ভাই। এরপর কোজাগরী বলে, এই অনুশ্রী, তুমি সবসময় আমার কথা বলো কেন গো? মায়ের ব্যাপারেও তো কিছু বলতে পারো, নাকি বলবে না, কোনটা? তারপরেই অনুশ্রী বলে, আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এবারে তোমাদের দুজনের নামে ভালো কিছু বলবো, তাহলে হবে তো? কোজাগরী বলে, হ্যাঁ তাহলে অবশ্য হয়ে যাবে, কি মা, তাই তো? তখনই ঠাম্মি বলে, আবার আবার তোমরা এসব আবহাওয়া বকছো, চুপ করো তো, ভালো লাগে না। এই নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। আর অন্যদিকে টিনটিন তখন গল্প করতে থাকে বন্ধুর সাথে, আর বলে, দেখেছো বন্ধু, মাকে বললে মা শোনে না, মায়ের কি দরকার ছিল বলো এই হোটেলটা খোলার? মাকে যদি বলি মা রেগে যায়, কিন্তু আমাদেরও তো রাগ হয়, মা কি সেটা বুঝতে পারে না? উদ্যোলক বসু বলে, আচ্ছা আমি তো বলেছি এ সমস্ত নিয়ে আর কোনো ঝামেলা বাড়াতে না, তোমরা তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। যেই মানুষটা যেটা নিয়ে ভালো থাকতে চায় তাকে সেটা নিয়ে ভালো থাকতে দিতে হবে, সেটা আমাদের জন্য খারাপ হলেও তার জন্য তো ভালো, এটা বুঝিয়ে নিজের মনকে শান্ত করো, বুঝলে? তখনই টিনটিন বলে, জানো তো বাবা, অনেকেই অনেক কথা বলে, আমাদের কানে সেটা পৌঁছয়। টিটু তখন বলে, সেটা বাবাকে আর কে বোঝাবে, বাবা যদি মাকে শাসন করত তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। এরপরেই কোজাগরী বলে, বাহ, এখন মনে হচ্ছে আমার এই বাড়িতে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে, তাই না? এই বাড়িতে না থাকলে অনেকেই খুশি হয়। বন্ধু বলে, বৌদি ভাই এসব কি কথা বলছো? দেখো বৌদি ভাই, আমরা কিন্তু তোমাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, তোমার এই সমস্ত কথা কিন্তু আমাদের ভীষণ কষ্ট দেয়, তাই তুমি একদমই এই সমস্ত কথা বলো না। কোজাগরী বলে, না বলে যে আর থাকতে পারছি না, কথাগুলো বলাটা খুব জরুরি, জানো তো ঋত্বিক, সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে চাই, সবাই যে কেন আমাকে কথা শোনায় সেটাই বুঝতে পারি না। এই দেখো, তোমার দাদাভাই প্রফেসর, সে মন থেকে চেয়েছে সেটাই হয়েছে, আমার ছেলেরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তেমনটা চেয়েছে বলেই হয়েছে। আমি যদি চাই আমার একটা হোটেলের ব্যবসা চালাতে, তাহলে সবার এত আপত্তি কিসের জন্য? টিনটিন বলে, কারণ আমাদের প্রোফাইলের সাথে, স্ট্যাটাসের সাথে ওই রকম পাশে একটা রাস্তার পাশে একটা হোটেল চালানোটা একদমই ম্যাচ করে না। সেই কথাটা কি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? কি ব্যাপার বলো তো? কোজাগরী বলে, শোনো টিনটিন, মুখ সামলে কথা বলো, উল্টো পাল্টা কথা বলো না। আর তখনই ঋত্বিক বলে, কি হচ্ছেটা কি, একটাও খারাপ কথা কেউ বলবে না, চুপ। এখন আমরা খোকর বাড়িতে যাবো আর তোমরা এসব ঝামেলা করছো, চলো আমরা বরং বেরোই। এরপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তোতা এখনো যায়নি। খোকর মা বলে, এই তো দিদিরা চলে এসেছে, বসুন বসুন, আমার কিন্তু আজকে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে আমার বৌদি, মানে খোকর মামা আর মামি। এরপর কোজাগরী নমস্কার করে। খোকর মা বলে, ইনি হলো উদ্যোলক বসু, অনেক বড় অধ্যাপক, আর ইনি কোজাগরী বসু, ইনি হলো টিনটিন, টিটু, সবাই তো তোমরা চেনোই। আর ইনি হলো মাসিমা, যিনি খুব ভালো, আমার মেয়েকে তো ভীষণই ভালোবাসে। তখনই টিনটিন বলে, আমি একজন ডাক্তার, টিটু তো ইঞ্জিনিয়ার। আর আগে তারপরে অনুশ্রীকে দেখায় আর ঋত্বিককে দেখিয়ে বলে, ওদেরকে হয়তো টিভিতে দেখেছো, ওরা একটা সংবাদ মাধ্যমে কাজ করে। তখনই খোকর মামা আর মামি বলে, বাহ, সবাই তো দেখছি খুব ভালো কাজ করে, আর কোজাগরী ম্যাডাম আপনি? কোজাগরী বলে, আমার একটা হোটেল আছে রাস্তার পাশে,
আমি সেই হোটেলটাই চালাই। তখনই ওরা দুজন বলতে থাকে, বাবা, যাদের বাড়িতে প্রফেসর, অধ্যাপক রয়েছে, তারপরে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই বাড়ির মানুষ কিনা রাস্তার পাশে দাঁড়িয়ে একটা স্পাইস হোটেল চালায়। এটা তো ভাবতেই কেমন একটা লাগছে। কোজাগুড়ি বলে, কেন বলুন তো? আমার বর তার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে, আমার ছেলেরাও তাই। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করলে সেটার অসুবিধাটা ঠিক কী তো বুঝতে পারছি না। খোকর মামি বলে, আসলে আপনার তো জীবনে টাকার অভাব নেই, কারণ আপনার বর ছেলেরা ভালোই একটা চাকরি করে, অনেক টাকাই স্যালারি পায়। আপনি কিনা এত কষ্ট করে আগুনের সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে রান্না করেন। কোজাগরি বলে, বিগত ৩৫ বছর ধরে তো একই জিনিস করে যাচ্ছি, তাহলে অসুবিধাটা কোথায়? আর আমি তো রান্নাটাই ভালোভাবে করতে পারি, তাই আমি নিজের যোগ্যতা মতন একটা কাজ খুঁজে নিয়েছি, যেটাতে আমি অন্তত শান্তি পাবো। এরপরেই খোকন মামা বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আমরা কি বলবো? আমরা আমাদের ভাগ্নিকে বিয়ে দিয়েছি রাস্তার পাশে একটা হোটেল চালায় সেই ফ্যামিলিতে। কথাটা শোনার পরে খোকো প্রতিবাদ করে। খোকো চলে এসেছে আর বলে, তাতে কি হয়েছে? কাকিমা যেটা করে আমার তো খুব ভালোই লাগে। কাকিমার সেই সৎ সাহস আছে নিজে থেকে এগিয়ে এসে কিছু করার। তখনই খোকর মা বলে, হ্যাঁ, আসলে দিদি এরকম হুজুকে অনেক কিছুই করে। এই তো কিছুদিন আগে সাঁতার শিখছিল, তারপর ওই পুজো করে, সবাই মিলে ঠাকুর আনতে যায়, মজা করে। এরকমই আমাদের কোজাগরিদি, তাই না কোজাগরিদি? কোজাগরি বলে, হ্যাঁ, জীবনে যতদিন বেঁচে থাকবো আনন্দ হই হুল্লোড় করেই কাটাবো। সারা জীবন ওই মুখ গোমড়া করে কাটানোর মতো মেয়ে আমি নই। আমার পরিবারকেও আমি সবসময় সেটাই বলি। এরপরেই কোজাগরি বলতে থাকে, আমাদের যা ইচ্ছা তাই করব। এরপরেই তখন খোকর মা বলে, আচ্ছা দিদি, তোতা কোথায়? তোতাকে তো দেখছি না। তখনই কোজাগরি বলে, তোতা আসবে, একটু পরেই চলে আসবে। উদ্দোলক বসু বলে, তুমি একবার ওকে ফোন করো না, দেখো না কখন আসবে। এরপর কোজাগরি তোতাকে ফোন করে আর বলে, কিরে মা, তুই কখন আসবি? ওর জন্য তো এখানে সবাই অপেক্ষা করছে। আর তখনই তোতা বলে, তুমি বেরিয়ে আসলে আমি যাব, আসলে এদিকটাতেও তো কেউ নেই, তাই আর কি। কোজাগরি বলে, সবাই তোমাকে ডাকছে এখানে, তুমি চলে এসো। খোকো তখন বলে, ঠাম্মি, কাকিমার মতো মানুষ কিন্তু হয় না। কাকিমা কোটিতে একটা, তুমি মানো বা না মানো। কি স্বীকার করবে তো সবার সামনে? ঠাম্মি তখন বলে, দেখ খোকো, আজকে আমি আমার হবু নাত বউকে আশীর্বাদ করতে এসেছি। আজকে আমার বৌমার প্রশংসা নাই বা করলাম, তাই না? আর এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। আর অনুশ্রীও বলে, বৌদিভাই যেটা করে আমরা সবাই তাতে সায় দিই, বৌদিভাই ঠিক কাজই করে, কোনো ভুল কাজ বৌদিভাই করে না। এটা শোনার পর খোকর মামা মামি পুরোই চুপ হয়ে গেছে।